আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই কেমনই করছি। কে বলবে যে 5 মিনিট আগে এখানে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। আসলে আমরা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছি। হয়তো যারা নতুন দেখবে তাদের কাছে একটু অস্বস্তি ফিল হবে। দেখেন, এরই মাঝে বৃষ্টিও শেষ এবং সুন্দর একটা চাঁদও উঠেছে। এই যে কাগজ দিয়ে সাজানো, এটা কার কার মনে আছে? আমার তো মনে হয় আমরা যখন ছোট ছিলাম তখন ঈদের নামাজে 4-5টা এরকম করে এই কাগজ দিয়ে এভাবে সুন্দর করে সাজাতো, এত ভালো লাগতো। তো যাক, আমি আছে হুট করে দেখলাম, ভালোই লাগলো। পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে গেল। একটু বাইরে গিয়েছিলাম, কাজ ছিল, একটু শপিং করার ছিল, সেগুলো করে বাসায় এসে একটু ভাপা পিঠা বানাতে বসছি। 2 দিন আগে তো আমি আমার বান্ধবীদের সাথে পিঠা উৎসব করেছি, পিঠা খেয়েছি। তো আমরা এমন মজা করেছি, এত খাওয়া খেয়েছি যে কেউ আর বাসায় নিয়ে যাওয়ার ওই ইয়েটাই ছিল না। তো নিয়ে আসছি, বাট আমার কাছে মনে হয়েছে যে অতটুকুতে হাজব্যান্ড বাচ্চাদের হয়তো বা তৃপ্তি হয়নি। তো যার কারণে আমি আজকে নিজেই আবার বাসায় বানাচ্ছি। শীতের সময় তো সব ধরনের পিঠা হয়ই। তো যেহেতু একদিন আগে আমরা চিতই পিঠা, ভাপা পিঠা সবাই মিলে খাইছি, আমি ভাবলাম যে বাসায় বাচ্চাদের জন্য, ওর বাবার জন্য একটু বেশি করে বানাই, যেন এরা একটু এখন খেতে পারে। আবার রায়ানের বাবা আবার ঠান্ডা পিঠাটা লাতে মানে দুধ দিয়ে খেতে পছন্দ করে। যার কারণে ভাবলাম বাসায় যেহেতু আজকে বৃষ্টির মধ্যে একটু পিঠা টিঠাই বানাই। তো সেই হিসেবে একটু ভাপা পিঠা বানানোর আয়োজন চলতেছে। আমার কাছে মনে হয় যে যে কোনো জিনিস, সেটা পিঠা হোক, যে কোনো খাবার হোক, নিজের হাতে বানিয়ে হাজব্যান্ড বাচ্চাদের খাওয়ানোর মধ্যে যে তৃপ্তি, সেটা আপনি আর কোথাও কিনে খান আর কারো মানে কোথাও থেকে এনে খান, ওই তৃপ্তিটা আপনি কোনো দিনই পাবেন না। এটা আমার কাছে মনে হয়। সবার তো আর এক ধরনের ইয়ে থাকে না। তো আমি আবার ভাপা পিঠা বানানোর সময় একবার 2-3টা বাটি ফিল করে রেখে দিই, বারবার যেন হাত দিতে না হয় ব্যাটারে। এই কারণে তো আমি প্রথমে একটু চালের গুঁড়া দিয়ে, তারপরে পাটারি গুড় যেটাই বলেন সেটা দিয়ে, তারপর নারিকেল দিয়ে এর উপরে আবার একটু চালের ব্যাটারটা বিছাই দিচ্ছি। আমি অনেক বেশি পাটারি দিই না, নারিকেলও অনেক বেশি দিই না, কারণ এক একজনের খাবারের স্টাইল এক এক ধরনের। কেউ কেউ পাটারিটা অনেক বেশি দেয়, কেউ কেউ নারিকেল অনেক বেশি দেয়। বাট আমি মিডিয়াম, সব কিছুতেই স্বাভাবিক রাখার চেষ্টা করি, যেন বাচ্চারাও খেতে বসে না বলে আমার অনেক মিষ্টি হয়ে গেছে, কিংবা আমার হাজব্যান্ডও যেন খেতে বলে খাওয়ার সময় না বলে যে মিষ্টিই হয়নি। সেই হিসেবে নর্মাল রাখার চেষ্টা করি। তো এই তো দেখা যাক কেমন হয়। চলেন যাই দেখি পিঠাগুলো কেমন হচ্ছে। এই তো আমি একটা উঠিয়ে আপনাদের দেখাচ্ছি। তো আমার হাতে গরম লাগছে, প্লাস গরম লাগলে এভাবে একটা চামিচ দিয়ে সুন্দর করে উঠাতে পারেন। আর উঠানোর সঙ্গে সঙ্গে একবারে না ঢালাটাই বোকামি। আমার কাছে মনে হয় যে 2-1 মিনিট এখানে থাকার পর গরম ভাবটা বের হয়ে গেলে সুন্দরভাবে ওই জিনিসটাকে ধরা যায়। তো আমি আরও একটা বসাই দিচ্ছি, যেটা বসাই দেওয়ার পরে তারপর ওইটা আবার উঠাবো। তো এই তো আমি আর একটা বসাই দিচ্ছি, দিয়ে দেখি ওইটা কেমন হইলো। আর ভাপা পিঠার সবচেয়ে বড় ইয়ে হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে যে ব্যাটারটা যে আমি বসাইলাম, বাটিটা আস্তে করে উঠাইতে হবে, খুব যত্ন করে। যে কোনো কাজই আপনি বলেন না কেন, ইয়ে মানে রান্না করেন না কেন, সব কিছুই একটু যত্ন করে করলে দেখবেন সেটা পারফেক্ট হবে। আর পারফেক্ট না হোক, অ্যাটলিস্ট খাওয়ার যোগ্য হয়। যেমন এই যে পিঠাটা আমি যখন বসালাম, বাটিটা আস্তে করে উঠাইলাম, এটা কিন্তু তাড়াহুড়া করা যাবে না, নাহলে ওইখানেই ফেটে যাবে। আবার প্লাস এই যে উঠাইলাম, এটাও আমি যদি উঠানোর সঙ্গে সঙ্গে তাড়াহুড়া করে খুলতে যেতাম, অনেক সময় দেখা যায় ফেটে যায়। কি দরকার, সব কিছু একটু ধৈর্য নিয়ে আস্তে সুন্দর করে করলে জিনিসটা অনেক সুন্দর হয়। দেখেন আমার পিঠাগুলো কি সুন্দর হয়েছে। এই যে একটা পিঠা তো পুরো এখনও ধুমাই উঠতেছে। তো যাক, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে, রায়ানের বাবাও অনেক খুশি হয়েছে যে সে এখন খাবে, পরেও আবার খাবে। মেনলি সে গরম পিঠার চেয়ে ঠান্ডা পিঠাটা খেতে বেশি পছন্দ করে।
তো এই তো এটা পরের দিন সকালে, পরের দিন বাচ্চাকে নিয়ে স্কুলে দিয়ে আসছি, এখন আনতে যাচ্ছি। গত 2 দিন ধরে একটানা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন যে বৃষ্টিটা হচ্ছে না, ক্যামেরায় বৃষ্টিটা দেখা যাচ্ছে না, বাট ঝিরিঝিরি কুয়াশা যেমন পড়ে তেমন আমার কাছে মনে হচ্ছিলো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আপনি ছাতি ছাড়াও চলতে পারবেন না, আবার মানে ছাতি নর্মালি ক্যামেরায় বৃষ্টিটা দেখা যাচ্ছে না, অথচ ছাতি আপনাকে ইউজ করতেই হবে, এটা হচ্ছে কথা। তো তবে কি ইটালিতে আমরা সবাই কিন্তু কম বেশি ছাতি ইউজ করি, ছাতি ছাড়া চলি না। বাট আমি লন্ডনে গিয়ে একটা জিনিস দেখলাম, তারা ছাতি ইউজ করে না। বৃষ্টি কিন্তু এরকমই বৃষ্টি হচ্ছে, এর চেয়েও বেশি হচ্ছে, কিন্তু তারা ছাতি ইউজ করে না। জ্যাকেটের সাথে যে হুডিটা থাকে, তারা জাস্ট যখন দরকার হয় হুডিটা উঠায় নিয়ে চলাফেরা করে। তো আসলে এক এক জায়গায় এক এক ধরনের ইয়ে। ইটালিতে যেমন বৃষ্টির সাথে আবার বাতাস হয়, কখনো কখনো আপনি ছাতি ধরে রাখতে পারবেন না, এত 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 বাতাস যে ছাতি উল্টে যায়। মেনলি ছাতি থেকেও আসলে বৃষ্টিতে কোনো আমার মনে হয় কোনো লাভই হয় না, মানুষের চেহারাটাই শুধু ভেজে না, এছাড়া পা থেকে অর্ধেক শরীর পুরা এই বৃষ্টিতে ছিটে ছিটে ভিজেই যায়। তো এই দেখেন আমি হেঁটেই আজকে স্কুলে যাচ্ছি, বাসার কাছে যে বাসটা ওইটা পাইনি, একটু হেঁটে এসে বাস পাওয়া যায়, নেওয়া যায়, তো আর নিতে ইচ্ছা করলো না, যে অর্ধেক তো হেঁটেই আসছি আর অর্ধেক হেঁটেই যাই। তো হেঁটে যাওয়ার সময় মনে হলো আপনাদের জন্য একটু ভিডিও করি, যে বৃষ্টিতে আমরা কিভাবে চলাফেরা করি। এইখানে আসলে শীতের দিন খুব কষ্টেই যায়, মানে এই যে বৃষ্টিটার কারণে কষ্টে যায় এই হিসেবে বললাম। বৃষ্টি, আবার বৃষ্টির ভিতরে দেখা যায় অনেক বাতাস থাকে, ঠান্ডা থাকে, আবার বৃষ্টি থেমে গেলে তারপরে আবার এতটাই ঠান্ডা, যেদিন ধরেন আজকে বৃষ্টি আসছে, কালকে থেমে গেছে না, কালকে প্রচণ্ড ঠান্ডা লাগবে, এত ঠান্ডা লাগবে যে হাত আর মুখটা যাদের বের হয়ে থাকে, তাছাড়া তো সবাই একেবারে বলা চলে প্যাকেট হয়েই বের হয়, পা থেকে মাথা পর্যন্ত, জ্যাকেট জুতা যেটা যেটা দরকার মোটা সবই নিয়ে পরে বের হয়। তো মাঝে মাঝে মনে হয় যে প্যাকেট হয়েই বের হয়েছি, কিন্তু তারপর এতটা ঠান্ডা লাগে, এতটা ঠান্ডা লাগে। এই তো আমি স্কুলের সামনে এসে দাঁড়িয়ে আছি, তো অলরেডি বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছে। এই দেখেন, বৃষ্টির দিনে আসলে সুন্দর সুন্দর ছাতির ডিজাইন দেখা যায়, এটা ভালোই লাগে। মেয়েদের এক ধরনের, ছেলেদের এক ধরনের, মুরব্বীদের এক ধরনের, এখানে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর ছাতি পাওয়া যায়, ভালোই লাগে দেখতে। তো আস্তে আস্তে সব ক্লাসে বাচ্চারা বের হচ্ছে, আমি আবার আরিয়ানের জন্য দাঁড়াই আছি। আরিয়ানের সেকশন এখনও বের হয়নি, তো আমার পাশে একটা মেয়ে এসে দাঁড়াইছে, সে যেন কী করতেছে, তো যাক আমি আর ওইদিকে খেয়াল করিনি, আমি দাঁড়াই দেখতেছি আরিয়ান বের হচ্ছে কিনা। তো আমার কাছে মনে হলো যে হ্যাঁ আরিয়ান বের হচ্ছে, ও বের হয়ে ব্যাগ থেকে ছাতি বের করতেছে, কারণ বাইরে বৃষ্টি না, ছাতি না বের করলে তো সে আবার ভিজে যাবে। আর এখানে বাচ্চাদের স্কুলে ক্ষেত্রে, স্কুলে না সবারই এই বৃষ্টির টাইমে দেখা যায় ব্যাগের ভিতরে ছাতি থাকে। ওই যে আরিয়ান ছাতি বের করে এখন ব্যাগ আবার কাঁধে নিয়ে নিছে, সে ছাতিটা ফুটিয়ে চলে আসবে। এখানে বাচ্চাদের যেমন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ব্যাগে একটা করে ছাতি দেয়াই থাকে, ছাতি এবং পানির বোতল এই দুইটা ওদের ব্যাগে একেবারে ফিক্সড থাকবেই থাকবে, যেন আপনার বৃষ্টি যখনই আসুক না কেন কারো যেন কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। তো এই তো ওই যে আরিয়ান আসতেছে। তো যাক, অনেকক্ষণ বকর করে ফেললাম। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।